হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী পদে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আমাদের 30টি পদে প্রায় 252 জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে। এখানে কিন্তু নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু পুরোপুরি দেখিয়ে দিব এবং বিজ্ঞপ্তিটি কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দিব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি। তো যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অসংখ্য সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনারা এগুলা কিন্তু বিস্তারিত দেখবেন। আসলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কোন পদে কিন্তু আপনি এপ্লাই করতে পারেন। এখানে প্রায় আমাদের ৪৪৪টি মতো ভিডিও আপলোড করা আছে। তো এখানে কিন্তু রিসেন্টলি যে এই ভিডিওগুলো পাবলিশ করা আছে, অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখবেন। কারণ এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু অসংখ্য সার্কুলার আছে। তো সর্বনিম্ন কিন্তু আমরা ৮ম শ্রেণী পাশ করলে কিন্তু এই পদগুলোতে আবেদনটি করতে পারবো। তো এখানে কিন্তু যেকোনো চাকরি আবেদন করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমরা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখান থেকে সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি একটি আমাদের বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট থেকে আমরা নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের 13তম থেকে প্রায় 20তম গ্রেড পর্যন্ত আমাদেরকে মানে নিয়োগ দিবে। তো আমরা একটু দেখি বিস্তারিত। তো এখানে টোটালি হচ্ছে আমাদের 30টি পদ। তো 30টি পদে কিন্তু সারা বাংলাদেশ থেকে 252 জন মতো লোক নেবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন প্রথম পদটি হচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু একজন নিবে। পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে, অবশ্যই কিন্তু আপনারা এগুলা দেখে নিবেন। তারপর 2 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী। তো উচ্চমান সহকারী কিন্তু 7 জন নিবে। তো এখানে কিন্তু আমাদের অবশ্যই স্নাতক থাকতে হবে। তারপর হচ্ছে যেমন স্টোর হাউসম্যান, এখানে কিন্তু 10 জন নিবে। এটার জন্য আমাদের অবশ্যই স্নাতক লাগবে। তারপর হচ্ছে আমাদের স্টোর হাউস সহকারী, এখানে 3 জন। তারপর হচ্ছে আমাদের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 6 জন নিবে। ঠিক আছে? সারা বাংলাদেশ থেকে কিন্তু 6 জন নেওয়া হবে। তো আমরা একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে কিন্তু আমাদের প্রথমত হচ্ছে আমাদের অবশ্যই স্নাতক লাগবে, তারপর কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু আরো অনেক শর্ত আছে, আপনারা এগুলো বিস্তারিত দেখবেন। তারপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু 4 জন। তারপর হচ্ছে সহকারী এক্সামিনার, এখানে 3 জন। তারপর হচ্ছে ক্যাশিয়ার, এখানে 1 জন। তো ক্যাশিয়ার পদের জন্য অবশ্যই আমাদের ব্যবসা শাখা থেকে হওয়া লাগবে। তারপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 4 জন। তারপর হচ্ছে নার্স নিবে আমাদের 4 জন নিবে নার্স। তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু 53 জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে। নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো যারা ইন্টার পাস করেছেন তারা কিন্তু এই নৌবাহিনীতে আমাদের বেসামরিক কর্মচারীতে অফিস সহকারী, এখানে কিন্তু আবেদনটি করতে পারবেন। মানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে। তারপর হচ্ছে স্টোরম্যান কিন্তু 20 জন নিবে। তো যারা স্টোরম্যানে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই এই স্টোরম্যানে আবেদনটি করতে পারেন, কারণ এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না, জাস্ট আপনাকে ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে যেমন জুনিয়র টাইম কিপার, এখানে কিন্তু 1 জন। টেলিফোন অপারেটর কিন্তু 8 জন নিবে। তো যাদের টেলিফোন অপারেটরের কিন্তু অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে এপ্লাই করতে পারেন। অবশ্যই আমাদের ইন্টার লাগবে। তারপর হচ্ছে আমাদের মুয়াজ্জিন, যারা মানে হচ্ছে ইমাম আছেন তারা কিন্তু এখানে এপ্লাই করতে পারেন। অবশ্যই আমাদের আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে আমাদের ডার্ক রুম টেকনিশিয়ান, এখানে কিন্তু 1 জন। তারপর হচ্ছে কম্পোজিটর, এখানে 1 জন। তারপর হচ্ছে মিডওয়াইফ, এখানে 1 জন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে 9 জন। তো যারা আমাদের ইন্টারমিডিয়েট পাস করছেন তারা এখানে আবেদনটি করতে পারেন। অবশ্যই এখান থেকে কিন্তু আমাদের বিজ্ঞান বিভাগ থেকে লাগবে। এটা শুধুমাত্র মেট্রিক পাস এলাকার জন্য এটা অ্যালাউ। ঠিক আছে? মানে মেট্রিক পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনের সুযোগ পাচ্ছেন। তারপর হচ্ছে বাইন্ডার কিন্তু 2 জন, এটার জন্য আমাদের মেট্রিক পাস। তারপর হচ্ছে ট্রেজার, এখানে 4 জন, এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই মেট্রিক পাস লাগবে। তারপর হচ্ছে আয়া হচ্ছে আমাদের 3 জন নিবে, এটার জন্য আমাদের মেট্রিক পাসই লাগবে। তারপর হচ্ছে এমটি ক্লিনার, এখানে 1 জন এবং ফায়ারম্যান নিবে 14 জন। ঠিক আছে? তো যারা ফায়ারম্যানে আবেদন করতে চান অবশ্যই এই ফায়ারম্যানে আবেদনটি করতে পারেন। এখানে 14 জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে। তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু আমাদের ফায়ারম্যানের জন্য মেট্রিক পাস লাগবে এবং কাজের অভিজ্ঞতা লাগবে। আর হচ্ছে আমাদের পাসপোর্ট উচ্চতা কিন্তু মানে পাসপোর্ট 4 ইঞ্চি কিন্তু উচ্চতা লাগবে। ঠিক আছে? তারপর হচ্ছে অফিস সহায়ক কিন্তু 16 জন নিবে। যারা অফিস সহায়ক পদে করতেছেন তারা কিন্তু করতে পারেন। মেট্রিক পাস করলে কিন্তু এখানে সুযোগ থাকছে। তারপর লস্কর নিবে 1 জন। তারপর হচ্ছে ওয়ার্ড বয় 3 জন এবং ফিল্ড হেলথ ওয়ার্কার, এখানে 1 জন। তারপর হচ্ছে অদক্ষ শ্রমিক। তো যারা অদক্ষ শ্রমিক পদে আবেদন মানে যারা আপনারা 8ম শ্রেণী পাস করছেন বাট কোনো অভিজ্ঞতা নেই,
তারা কিন্তু অদক্ষ শ্রমিক পদে আবেদনটি করতে পারেন। এখানে কিন্তু বেশ অনেক লোক নেবে, মানে হচ্ছে 49 জন লোক নেবে। তারপর হচ্ছে আমাদের কাকরাও, এখানে কিন্তু আমাদের অবশ্যই 17 জন লোক নেবে। তারপর হচ্ছে ওয়াসারম্যান, এখানে 2 জন এবং বারবারে কিন্তু 1 জন, ঠিক আছে। তো টোটালি আমাদের কিন্তু 252 জন নিবে, আমাদের 32টি পদে টোটালি 252 জন লোক নেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 18 থেকে 32 বছর লাগবে অবশ্যই আবেদনটি করতে হলে। তাছাড়া কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শর্ত আছে, এগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন, কারণ আমরা সবগুলো আসলে দেখাতে অনেক সময় লাগবে, মানে হচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আবেদনটি কিন্তু অলরেডি আজ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 5 এপ্রিল। তো যারা আবেদন করতে চান অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতরে কিন্তু আবেদনটি করবেন। এখানে কিন্তু আরো অনেক শর্ত আছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো আমরা আসলে কথা বাড়াবো না বা ভিডিওটি লং করব না, আমরা সরাসরি কিভাবে আবেদন করবেন আমরা কিন্তু সেই প্রসেসটা দেখে নিই। তো অবশ্যই আপনারা কিন্তু আবেদনের লিঙ্কটি খোঁজা লাগবে না, আমি কিন্তু সরাসরি আপনাদের লিঙ্কটি প্রথম কমেন্টে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আবেদন ফর্মে চলে আসবেন। আর যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। তো চলুন আমরা আবেদনটাই করে নিই। তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না। তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে। তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন। তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে। তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন। তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে। তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে। তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন। তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ, অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে এখানে রিলিজিয়ন, আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইএস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে। তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন, অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না। তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, অন্যথায় কিন্তু ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এসএমএস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে, তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে। কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এসএমএসটি আসবে না, কারণ এসএমএসটি অন্য ফোনে চলে যাবে, আপনার অ্যাডমিটটা আর পাবেন না। তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন। আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে। তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে কোনো কোটা থাকলে কোটা দিবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা। বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আছেন কিনা, যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন। তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ, তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন। তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে। তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে। তো এগুলাই লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে। তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে, এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস, আমি যে পদটাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তো আপনার যে লাল চিহ্ন যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে ক্লিক করে মেট্রিক পাসের উপরেগুলো দিয়ে নেবেন, মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন। তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই, যদি আপনার ইএসএ উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা। তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন। তো তারপর আমরা একদম নিচে চলে আসব। তো নিচে এসে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন, সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন।
তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ করার অপশন আছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করার অপশন পাবেন। ওকে, আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে। তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি 100 কেবি হতে হবে, এর বাইরে হলে কিন্তু আপনি পারবেন না। তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে, আমরা সেটাও আপলোড করে নিচ্ছি। তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উভয় আপলোড করা শেষ, তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে টিক চিহ্নতে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে। তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা পেইড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে। তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে, আপনারা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পেইড করতে পারবেন। তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব। এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।